আল্লাহ যদি বলেন ছেলে বানানো হয় ছেলে, আর যদি আল্লাহ বলেন মেয়ে বানানো হয় মেয়ে। এবার বুঝে শুনে বলুন, ছেলে আর মেয়ে বানানোর হুকুম আসে কোন জায়গা থেকে? না শুধু স্ত্রী বানায়? কি বিস্ময়কর মুসলমান আমাদের এই সমাজে বারবার মেয়ে সন্তান হয় বলে স্ত্রীকে তালাক দেয়, এইরকম মুসলমান আমাদের এই দেশে আছে কিনা? আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে ঈমানদার হিসাবে নিজেকে প্রমাণ পেশ করতে পারবে না, কারণ এই কর্মের মধ্য দিয়ে তার ঈমান শেষ হয়ে গেছে। আল্লাহর বর্ণিত কোরআনের এই বিধানকে সে উপেক্ষা করেছে। সুতরাং ঈমান প্রমাণ করা যাবে না। ছেলে আর মেয়ে বানান এক মহান সত্তা, তিনি কে? যদি বলে হ্যাঁ বানাবো ছেলে মেয়ে, বললে ছেলে মেয়ে বললে মেয়ে, এরপরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ গো তোমার এই বান্দা বান্দি দুনিয়ার জীবনে কয়দিন হায়াত পাবে, কতটুকু বয়স লাভ করবে? আল্লাহ যেটা বলেন সেটা লিখে দেওয়া হয়। এরপরে রাসূল বলেছেন, আমার উম্মত শোনো, তোমার ওই বয়স শেষ না হওয়া পর্যন্ত তোমার মরণ হবে না। জিজ্ঞেস করা হয় কতটুকু রিজিক হবে? কি হবে? রিজিক। এই পৃথিবীতে কতটুকু রিজিক লাভ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ফেরেশতা লিখে ফেলে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, ওই রিজিক তোমারে তালাশ করে তোমার মরণ যেমন তালাশ করে তার চাইতে বেশি। কারণ ওই রিজিক শেষ না হওয়া পর্যন্ত কি হবে না? মরণ হবে না। আমার ভাইয়েরা, মাংসপিণ্ড হয়ে গেল। এই মাংসপিণ্ডের পরবর্তী ধাপে 5 নম্বর ধাপ হলো ইযামা। ফাখালাকনাল মুদগাতা ইযামা, অস্থি তৈরি করা হয়। এই অস্থিটা ওই মাংসের ভেতর থেকে এক বিস্ময়কর রূপে ওখানে সৃষ্টি হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মেরুদণ্ডের 2 পাশ দিয়ে লম্বা হয়ে যায়, এরপর 2 পাশ থেকে খাঁচা পৃষ্ঠদেশ এটা তৈরি হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটাও শেষ হয়ে গেল, অস্থি শেষ হয়ে গেল। ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এরপরে বান্দারে আমি তোর অস্থির উপরে গোশতের পোশাক পরিয়ে দেই। এই গোশতের পোশাক যখন পরানো হয়ে যায় তখন মেডিকেল সায়েন্স বলে দেয় ছেলে না মেয়ে। সুবহানাল্লাহ বলেন। তখন বলে যে ছেলে না মেয়ে। আজকের আলোচনার বিষয় হলো হাকিকতুল জানিন ফিল কোরআনিল কারীম, আয়া আযীমা আজীবা। কোরআনে ভ্রূণ তত্ত্ব মানুষের জন্য এক বিস্ময়কর নিদর্শন। আবার বলছি, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কোরআনের ভ্রূণ তত্ত্ব। মানুষকে যে আল্লাহ তাআলা আমাদের মায়ের গর্ভে কি বিস্ময়কর রূপে সৃষ্টি করছেন, সেই ব্যাপারে পুরো এই আলোচনাটাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সুপর্দ করতে আহ্বান জানায় এবং এই বিশ্বাসকে দৃঢ় করতে আহ্বান জানায় যে মৃত্যুর পরের জীবন আল্লাহর জন্য আরো বেশি সহজ। অর্থাৎ আমাদেরকে আল্লাহ কবর থেকে যে আবার জাগ্রত করবেন, এটা প্রথমবার সৃষ্টির চাইতে আরো সহজ এবং এটি হবেই। সম্মানিত ভাইয়েরা, এই ব্যাপারে সূরা নূহ 13 এবং 14 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কি হয়েছে তোমাদের, ব্যাপার কি যে তোমরা আল্লাহর জন্য সম্মান মর্যাদা কামনা করছো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি তোমাদেরকে স্তরে স্তরে একের পর এক, খালকাম মিন বাদি খালকিন, একটা স্তর থেকে আরেকটা স্তর, এইভাবে বিস্ময়কর স্তর বিন্যাস পদ্ধতিতে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা,
গত জুমা আমরা জেনেছিলাম যে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা পৃথিবী থেকে এক মুঠ মাটি নিয়ে তা দিয়ে সৃষ্টি করেছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। অতঃপর আল্লাহ তাআলা আদমের বংশধারাকে এক তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আদম আলাইহিস সালাম মাটি থেকে, অতঃপর আদম আলাইহিস সালামের সন্তান আমরা এক তুচ্ছ পানি থেকে আমাদের বংশধারাকে আল্লাহ তাআলা প্রবাহিত করেছেন। এই যে তুচ্ছ পানি, এই তুচ্ছ পানি থেকে নিয়ে আমাদের গঠন। আবার বলছি, আলোচনাটা খুবই তাৎপর্যপূর্ণ, বোঝা উচিত এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত যাদেরকে আল্লাহ তাআলা চিন্তা করার মতো শক্তি দান করেছেন। প্রিয় ভাই সব, মানুষের সৃষ্টি মায়ের গর্ভের মধ্যে এটা এত বিস্ময়কর, এতটাই বিস্ময়কর, এতটাই বিস্ময়কর, যেটা নিয়ে যত চিন্তা করা হবে তত সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সুপর্দ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ বলে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে আল্লাহর গোলামির রাস্তা অবলম্বন করতে হবে যদি সে চিন্তা করে। আর বিস্ময়কারিতার বিশালতা এত বেশি যে এখানে মানুষ শুধুমাত্র এর অবস্থা নিয়ে আলোচনাই করতে পারে, কিন্তু অনুরূপ অর্থাৎ সৃষ্টির এই স্তর বিন্যাসের যে কুদরত কাজ করে এরকম একটি কারখানা মানুষের জন্য তৈরি করা কিয়ামত পর্যন্ত অসম্ভব। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাই সব, তো কোরআনের এই বরুণ তত্ত্বকে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রশ্নের আকারে, বান্দারে মা লাকুম, কি হয়েছে তোমাদের? তুমি যে আমার গোলামি করছো না, আমার দাসত্ব করছো না, আমার দেওয়া জীবন বিধানের বাইরে তুমি জীবন বিধান তালাশ করছো, ব্যাপারটা কি? আমি তো তোমারে এই রকম বিস্ময়কর পদ্ধতিতে সৃষ্টি করেছি, তুমি এরপরও আমার থেকে মুখ ঘুরিয়ে নিলে কেমন করে? প্রিয় ভাই সব, এই যে বিষয়টি অর্থাৎ আমাদের সৃষ্টি মায়ের গর্ভে ভ্রূণতত্ত্বের এই গভীরতা, এই বিশালতা, আল্লাহর সৃষ্টি কুদরতের এই বিস্ময়কর ব্যাপারটি বিজ্ঞান শুধুমাত্র এটা কিভাবে সংগঠিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। আবার বলছি, আল্লাহর এই সীমাহীন কুদরতে ভরা এই বিস্ময়কর ব্যাপারটি বিজ্ঞান শুধুমাত্র আলোচনা করে এটা কখন কিভাবে সংগঠিত হচ্ছে। আরেক দল লোকদের ঈমান না থাকবার ফলে তারা বিজ্ঞানের এই পর্যালোচনামূলক বক্তব্যকে মনে করে বিজ্ঞানের অবদান। আসল ব্যাপার হলো বিজ্ঞানের তো এখানে কিছু নাই ভাই। আমার মায়ের গর্ভের মধ্যে আমি সৃজিত হয়েছি, কেমনে সৃজিত হচ্ছি এইটা বিজ্ঞান আমারে বলল যে এইভাবে হলো, তো এখানে কি বিজ্ঞান আমারে সৃষ্টি করেছে নাকি? বুঝে আসে নাই কথাটা। অর্থাৎ আরেক জুমায় বলেছিলাম, মানুষের জ্ঞান মানুষকে উপকার করে তখন যখন তার জ্ঞান ওহির জ্ঞানের সাথে যুক্ত হয়, আর যখন জ্ঞান ওহির জ্ঞান মুক্ত হয়ে যায় সেই জ্ঞান যত উঁচু স্তরেরই হোক এটি মানুষের ক্ষতি সাধন করবে। কথা বুঝে আসে নাই? প্রিয় ভাই সব, দেখুন এর পরের কথা, ভ্রূণতত্ত্বের ব্যাপারে মেডিকেল সায়েন্স বিজ্ঞান আজ আমাদেরকে যে তথ্যগুলি দিচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এই তথ্য আমাদেরকে এই যে ছোট্ট কোরআন শরীফ, সুবহানাল্লাহ বলেন, আজ যেই তথ্য তারা দিচ্ছে আমাদেরকে, এই তথ্যের মূল তথ্য এই কোরআনে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আরো আসতে বলেন। কোরআনে বর্ণিত বরুণ তত্ত্ব সহ মানব সৃষ্টির যে মৌলিক রহস্য আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন, এর বাইরে বিজ্ঞানের 14 গোষ্ঠী একত্রিত হয়েও নতুন কিছু আবিষ্কার করা সম্ভব না।
কথা বুঝে আসে নাই? প্রিয় ভাই সব, কিন্তু কি আশ্চর্য, একদল লোকেরা এসব পড়াশোনা করে সে মনে করে কোরআন দিয়ে করব কি, আমি তো মেলা কিছু জেনে ফেলেছি। এটা কতটা হাস্যকর আমি একটা দৃষ্টান্ত দিয়ে তারপরে সামনে আলোচনায় যাচ্ছি। ধরুন আপনার বাবা আপনাকে বলেছে যে বাবারে, আমার এই বিল্ডিং এর নিচে আমি গুপ্তধনের একটা ভাণ্ড লুকিয়ে রেখেছি, কিছু গুপ্তধন আমার বিল্ডিং এর এই তলদেশে আছে। তো আপনি কি করলেন? বিল্ডিং এর নিচটাকে খুঁড়ে একটা বক্স বের করে আনলেন। বক্স বের করে আপনি দেখলেন সেই বক্সের মধ্যে স্বর্ণের নানান ধরনের অলংকার আছে, রৌপ্যের অলংকার আছে, প্রচুর পরিমাণে স্বর্ণ এবং রৌপ্যের পূর্বেকার টাকা আছে। এ ধরনের নানান সম্পদ আপনি পেয়ে ঘোষণা করলেন যে আমি একমাত্র পৃথিবীর যোগ্য পুত্র, যোগ্য সন্তান, যে গুপ্তধনকে আবিষ্কার করতে পেরেছি। এই যে আপনার বক্তব্য, এটা কি আসলেই আপনার বক্তব্যটা আপনার যোগ্যতার প্রমাণ বহন করে, না আপনি যে নির্বুদ্ধিমান পাগল এইটার দলিল বহন করে? ঠিক না? আল্লাহ আপনার আমার সৃষ্টি করেছেন, করছেন এবং করবেন। আল্লাহর কুদরত বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে। সেই কাজটা বিজ্ঞান আমাদের কাছে এনে বলছে দেখো এইভাবে মাতৃগর্ভে একটা মানুষ পয়দা হচ্ছে। তো আমরা বলছি বাহ, বিজ্ঞান আর কত আমাদেরকে দিবে। দিয়েছে আমাদেরকে মানব সৃষ্টির রহস্য, তারা আমাদেরকে দিয়েছে। আসলে তারা দিয়েছে? মোটেই না। তাদেরকে বলা হয়েছে যে এই রহস্য দিয়ে আমি আল্লাহ ঘিরে রেখেছি, সেটাকে তারা একটু তালাশ করে বলছে যে এই রহস্য। আমরা মূল সূত্র থেকে সরে গিয়েছি। বাবা বলেছে গুপ্তধন আছে, বাবার সেই সংবাদকে আমরা এক পাশে ঢেকে রেখে পাগল পুত্র যেমন বলছে যে আমি গুপ্তধনের আবিষ্কারক, ঠিক মানব দেহের ভ্রূণতত্ত্বের ব্যাপারে আজ পর্যন্ত পৃথিবীর জ্ঞানীরা যে আবিষ্কার করেছে তা যদি সে নিজের আবিষ্কার বলে এর জন্য কৃতিত্ব নিতে চায়, তাহলে ওই পাগল পুত্রের মতোই তার দাবিটা। চলুন কোরআন কি বলছে। সম্মানিত ভাইয়েরা, কোরআন আমাদেরকে বলেছে বিস্ময়কর 7টি স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। প্রথম হচ্ছে মাটির সার নির্যাস। এক, মাটির সার নির্যাস। যদিও কথাগুলি অনেক ব্যাখ্যা সাপেক্ষ, সেটি সম্ভব নয়, মৌলিক বলার চেষ্টা করছি। 2, নুতফা, শুক্রকীট। 3, আলাকা, রক্তপিণ্ড। 4, মুদগা, মাংসপিণ্ড। 5, ইদামা, অস্থি। 6, লাহমা, অস্থি পরিবেষ্টক মাংস। 7, নবতর সৃষ্টি, খালকান আখার। এই 7টি স্তর অতিক্রম করে মায়ের গর্ভের ভেতরে আমরা একজন পূর্ণাঙ্গ মানুষের রূপ গ্রহণ করি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ প্রশ্ন করেছেন সূরা মুরসালাতে, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন। এই বনি আদম, আমি কি তোরে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? সুবহানাল্লাহ বলেন। সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি, অতঃপর তাকে শুক্রবিন্দু রূপে, শুক্রকীট আকারে, ফি ক্বারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায় তাকে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। প্রথম বক্তব্য মাটির সার নির্যাস। সুবহানাল্লাহ বলেন আগে। মাটির এই সার নির্যাসটা এক
একমাত্র প্রভুর পক্ষে সৃষ্টি করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। মাটির এই সার নির্যাস আল্লাহ তাআলা পৃথিবীর মাটি থেকে উৎপন্ন হাজারো খাদ্যের মধ্যে আল্লাহ জমা করেছেন। সুবহানাল্লাহ বলুন। এটি কলার মধ্যে রেখেছেন, আমের মধ্যে রেখেছেন, গোশতের মধ্যে রেখেছেন, নানান ধরনের খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এখান থেকে আল্লাহ তাআলা তার আপন কুদরতে খাদ্য খাওয়ানোর পরে এর নির্যাস বের করে আল্লাহ তাআলা দুই জায়গায় সংরক্ষণ করেন। কয় জায়গায় বলেন? কোরআনের সূরা আত-তারিক আল্লাহ বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ লক্ষ্য করুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কি নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে লক্ষ্য করুক। খুলিকা মিন মাইন দাফিক, তাকে সবেগে স্খলিত চটকানো এক পানি থেকে তার সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। খুব লক্ষ্য করুন, আপনার আমার জীবনের সংঘটিত অভিজ্ঞতালব্ধ প্রতিটি বিষয় কত সূক্ষ্মভাবে সহজভাবে কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি এখান থেকে একটা কথা না বললেই না। দেখুন, পুরুষের দেহ থেকে যে পানিটা বের হয়ে পড়ে, এই পানিটা যে টপকায় পড়ে, একটা সবেগে পড়ে, এই তথ্য কোরআন আমাদেরকে দিয়েছে। এটা কি প্রমাণ করে না কোরআন আল্লাহর কিতাব? না হলে এই তথ্য কোরআনে কেমন করে এলো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, খুলিকা মিন মাইন দাফিক। এই বনি আদম, টপকানো সবেগে স্খলিত একটা পানির ফোঁটা থেকে তোর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এই পানি ফোঁটা সমস্ত খাদ্য থেকে নির্যাস বের করে এই বুকের পাঁজর আর পৃষ্ঠদেশ, এই দুই জায়গায় আল্লাহ তাআলা জমা করেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বুকের পাঁজর এবং পৃষ্ঠদেশ এই দুই জায়গা থেকে এটা বের হয়ে আসে। কে বললেন? কে বললেন? মেডিকেল সায়েন্স পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে বেসব বের হয় এটা মানুষের অন্ডকোষের জায়গা থেকে। তাদের এই গবেষণা ছিল প্রাথমিক স্তরে। আরেকটু গভীর গবেষণার পরে দেখে না, কোরআনই সত্য। এই দুই জায়গা থেকে বেরিয়ে সেখানে গিয়ে এটা বের হওয়ার আরেকটা প্রস্তুতি পর্ব গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুই জায়গায় সংরক্ষণ করলেন। এখান থেকে আল্লাহ তাআলা বের করে আনলেন। এবার আমাদেরকে আল্লাহ প্রশ্ন করছেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই বনি আদম, এই যে পানি ফোঁটা, এটা তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করি? সুবহানাল্লাহ বলেন। তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করি? সুবহানাল্লাহ বলেন। কে সৃষ্টি করেন? কে সৃষ্টি করেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোর সেই প্রভু যে তোর চিন্তারও বাইরের এক অস্তিত্ব থেকে তোরে সৃষ্টি করেছি, সেই আল্লাহ আমি কেন তোরে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? আল্লাহ তাআলা এই সমস্ত খাদ্য থেকে নির্যাসকে বের করে দুই জায়গায় সংরক্ষণ করলেন। এখান থেকে আল্লাহ তাআলা আরেক কুদরতে এটাকে বের হয়ে যাওয়ার পদ্ধতি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। মুমিন ভাইয়েরা, বড় আশ্চর্যের ব্যাপার হলো, একবার পুরুষের দেহ থেকে যতটুকু পানি বের হয়ে আসে, এই পানির ভিতরে একজন দুজন না কোটি কোটি মানুষ পয়দা করবার শুক্রকীট সেখানে থাকে। কোটি কোটি মানুষ একবার দেহ থেকে এই বীর্য বেরোলে যতটুকু পরিমাণ হয় তার মধ্যে কোটি কোটি মানুষ পয়দা করবার মতো শুক্রকীট এখানে থাকে। সুবহানাল্লাহ বলেন। জীবন কণা যাকে বলা হয়, জীব কণা, এটা এর মধ্যে থাকে। সুবহানাল্লাহিল আযীম। আরেকটা মজার ব্যাপার হলো, আবার আল্লাহ তাআলা বলেছেন আরেক জায়গায়,
যে আসলে কখনো কখনো এই পানির ভেতরে এই জীবকণা থাকলেও মানুষ সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর হুকুমের যে শক্তিটা থাকা দরকার এটা থাকে না। এই জন্য একজন পুরুষ স্ত্রী সহবাস করে, অন্য পুরুষের দেহ থেকে যা বের হয় তারও বের হয়, কিন্তু সন্তান পয়দা হয় না। খেলাটা কার? ইয়াখলুকু মা ইয়াশা। সূরা সূরা আল্লাহ বলেছেন তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান তারে মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যারে চান তাকে ছেলে দেন। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা, যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান কিচ্ছু দেন না, বন্ধ রেখে দেন। ক্ষমতাটা কার? আরে জোরে বলুন কার? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়েছে তোদের যে আল্লাহর জন্য সম্মান কামনা করছো না? অথচ তোকে তিনি এই বিস্ময়কর পদ্ধতিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। এক নাম্বার মাটির নির্যাস, সার নির্যাস। দুই নুতফা, শুক্রবিন্দু। সুবহানাল্লাহ বলেন। সার নির্যাস থেকে আল্লাহ তাআলা শুক্রবিন্দু জীবকণা তৈরি করলেন, রাখলেন কোথায়? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। অতঃপর আমি এই শুক্রবিন্দু তোর অস্তিত্বের যে জীবকণা, এটাকে আমি এক সুরক্ষিত আধারে স্থাপন করেছি। সুবহানাল্লাহ বলুন। সুরক্ষিত আধারটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় স্তর? তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী। এর মধ্যে আপনার আমার সৃষ্টির কার্যক্রম চলছে। সুবহানাল্লাহ বলুন। প্রথম ধাপ নির্যাস, বের হওয়ার পরে নুতফা। দ্বিতীয় স্তর শুক্রকীট। এই স্তরে এসে ওই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একের পর এক স্তর বিন্যাসে, সৃষ্টির একটি ধাপের পর আর একটা ধাপে, তিন ধরনের অন্ধকারের ভেতরে। কয় ধরনের? তিন ধরনের অন্ধকারের ভেতরে। প্রথম বেষ্টনী হলো মায়ের পেট, দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনী হলো জরায়ু, তৃতীয় নিরাপত্তা বেষ্টনীর নাম হলো ঝিল্লি। বাচ্চার গায়ের উপরে যে একটা আবরণ থাকে। কয়টা হলো? তিন। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিন স্তর বিশিষ্ট আল্লাহ তাআলা আপনার আমার সৃষ্টি কার্যক্রমের সূচনা করলেন। সুবহানাল্লাহ বলেন। কোটি 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 একবারের মেলামেশায় কোটি কোটি শুক্রকীট জীবকণা আপনার দেহ থেকে বেরিয়ে গেল, এক দৌড়ে রেহেমের মধ্যে গেল, অতটুকু জায়গার ভেতরে। সেখান থেকে আল্লাহ তাআলা একটা মাত্র জীবকণাকে ডিম্বাণুর ভেতরে নারীর দেহের মধ্যে যে গর্ভাশয় রেখেছেন ওটার মধ্যে ঢোকবার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুরু হয়ে গেল মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যেই। কয় ঘন্টা? 2 ঘন্টা সময়ের মধ্যে আল্লাহর হুকুমের পরে সেখানে এমন বিস্ময়কর কুদরত কাজ করে যা আমাদের ব্রেইন এটা চিন্তাও করতে পারে না, চোখে দেখা যায় না। শুধু এতটুকু ভাবুন, 1 চামচ পানিও তো হবে না, অতটুকুর ভিতরে কোটি কোটি মানব পয়দা হওয়ার জীবকণা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সেখান থেকে একজনকে আল্লাহ সৃষ্টি করবেন, এটা তার ইচ্ছা। কার ইচ্ছা? কার ইচ্ছা? সেখানে প্রবেশ করলো, সাথে সাথে আল্লাহ তাআলা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ত্রিবিধ অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সৃষ্টি কার্যক্রম শুরু করলেন। তৃতীয় স্তর চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা।
ও বান্দার, আমি এরপরে এই নুতফা শুক্র কীটকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। 40 দিন পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 40 দিন পার হয়ে গেল। দ্বিতীয় 40 দিনে আল্লাহ তাআলা সেই শুক্র কীটকে, চিপ কণাকে জমাট বাঁধা একটা রক্তের মতো তৈরি করলেন এবং সেটা এসে ওখান থেকে সূচনা হয়ে মায়ের রেহেমের একটা পার্শ্বে, ওয়ালের পার্শ্বে এইরকম লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। রক্তবিন্দু হয়ে গেল। 40 দিন পার হয়ে গেল। চতুর্থ স্তর চলে আসলো। ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। বান্দা, আমি তোরে এরপরে এক টুকরো চিবানো মাংসের মতো বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মাংসপিণ্ড বানালাম। চতুর্থ স্তরে এসে আমার ভাইরা, পঞ্চম স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাকনাল মুদগাতা ইযামা। বান্দারে, আমি ওই মাংসপিণ্ডকে আমি অস্থিতে রূপান্তরিত করে দিলাম। ঠিক এই জায়গায় এসে অনেক ব্যাখ্যামূলক কথা, তো এই যে অস্থির জায়গায় চলে আসলো, বিস্ময়কর ব্যাপার হলো যখন মাংসপিণ্ড হয়েছিল, কি হয়েছিল? এই মাংসপিণ্ড যখন হয়ে যায়, ওই মাংসপিণ্ডের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির মৌলিকত্ব ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মৌলিকত্ব ঢুকিয়ে দেন। ঠিক এই সময় একজন ফেরেশতা মায়ের গর্ভে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। কি আসে? কি আসে? একজন ফেরেশতা আসে। কথা বললেন না যে? আল্লাহ রাসূল বলেছেন এই অবস্থায় একজন ফেরেশতা আসে কোথায়? মায়ের। আরেকটা হাদিস হলো, নুতফা যখন শুক্র কীট থাকে তখন বলে ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা। আল্লাহ গো, নুতফা শুক্র কীট অবস্থা আছে। আবার এটা পার হয়ে যখন আলাকা হয় তখন বলে ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি আলাকা। আল্লাহ গো, এটা রক্তপিণ্ড হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাংসপিণ্ড হলে বলে ইয়া রাব্বি মুদগা, আল্লাহ মাংসপিণ্ড হয়েছে। এই মাংসপিণ্ডটা যখন মানব সৃষ্টির উপযোগিতা হয়, সূরা আল হজ্জ আল্লাহ বলেছেন মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহ মানব সৃষ্টির জন্য যে উপযোগিত এই মাংসপিণ্ডের মধ্যে রাখেন, ওটা যখন হয়ে যায় তখন ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ গো, এটা দিয়ে কি এখন মানব সৃষ্টির পরবর্তী ধাপের চূড়ান্ত কার্যক্রম আমি করব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বলেন হ্যাঁ, তাহলে বাকি আরো 3টা প্রশ্ন আসে। আর আল্লাহ যদি বলেন না, তাহলে ওই জায়গায় ওই মাংসপিণ্ডকে নষ্ট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলি? বাতাস লেগেছে, নষ্ট হয়ে গেছে, নানান জন নানান ভাষায় বলে বুঝাতে চাই যে গর্ভ কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আসল ব্যাপার হলো আল্লাহ যদি বলেন না আমি এটা দিয়ে মানুষ বানাবো না, তখন এটা নষ্ট করে দেওয়া হয়। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি মানুষ বানাবো, তাহলে ফেরেশতা জিজ্ঞেস করে রব্ব আযাকারুন আম উনসা, আল্লাহ আমি কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? সুবহানাল্লাহ বলেন। কে জিজ্ঞেস করে? আযাকারুন আম উনসা, আল্লাহ ছেলে বানাবো না মেয়ে? আল্লাহ যদি বলেন ছেলে বানানো হয় ছেলে, আর যদি আল্লাহ বলেন মেয়ে বানানো হয় মেয়ে। এবার বুঝে শুনে বলুন, ছেলে আর মেয়ে বানানোর হুকুম আসে কোন জায়গা থেকে? না শুধু স্ত্রী বানায়? কি বিস্ময়কর মুসলমান আমাদের এই সমাজে বারবার মেয়ে সন্তান হয় বলে স্ত্রীকে তালাক দেয়, এইরকম মুসলমান আমাদের এই দেশে আছে কিনা? আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে ঈমানদার হিসাবে নিজেকে প্রমাণ পেশ করতে পারবে না। কারণ এই কর্মের মধ্য দিয়ে তার ঈমান শেষ হয়ে গেছে। আল্লাহর বর্ণিত কোরআনের এই বিধানকে সে উপেক্ষা করেছে। সুতরাং ঈমান প্রমাণ করা যাবে না।
ছেলে আর মেয়ে বানান এক মহান সত্তা, তিনি কে? যদি বলে হ্যাঁ বানাবো ছেলে মেয়ে, বললে ছেলে, মেয়ে বললে মেয়ে, এরপরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ গো তোমার এই বান্দা বান্দি দুনিয়ার জীবনে কয়দিন হায়াত পাবে, কতটুকু বয়স লাভ করবে? আল্লাহ যেটা বলেন সেটা লিখে দেওয়া হয়। এরপরে রাসূল বলেছেন, ও আমার উম্মত শোনো, তোমার ওই বয়স শেষ না হওয়া পর্যন্ত তোমার মরণ হবে না। জিজ্ঞেস করা হয় কতটুকু রিজিক হবে, কি হবে? রিজিক এই পৃথিবীতে কতটুকু রিজিক লাভ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ফেরেশতা লিখে ফেলে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, ওই রিজিক তোমারে তালাশ করে, তোমার মরণ যেমন তালাশ করে তার চাইতে বেশি। কারণ ওই রিজিক শেষ না হওয়া পর্যন্ত কি হবে না? মরণ হবে না। আমার ভাইয়েরা, মাংসপিণ্ড হয়ে গেল। এই মাংসপিণ্ডের পরবর্তী ধাপে 5 নম্বর ধাপ হলো ইযামা। ফাখালাকনাল মুদগাতা ইযামা, অস্থি তৈরি করা হয়। এই অস্থিটা ওই মাংসের ভেতর থেকে এক বিস্ময়কর রূপে ওখানে সৃষ্টি হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মেরুদণ্ডের 2 পাশ দিয়ে লম্বা হয়ে যায়, এরপর 2 পাশ থেকে খাঁচা পৃষ্ঠদেশ এটা তৈরি হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটাও শেষ হয়ে গেল, অস্থি শেষ হয়ে গেল। ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এরপরে বান্দারে আমি তোর অস্থির উপরে গোশতের পোশাক পরিয়ে দেই। এই গোশতের পোশাক যখন পরানো হয়ে যায়, তখন মেডিকেল সায়েন্স বলে দেয় ছেলে না মেয়ে। সুবহানাল্লাহ বলেন। তখন বলে যে ছেলে না মেয়ে।